আপনি কি জানেন আল্লাহ কেন মনে একই মানুষের খেয়াল বারবার দেন? তো চলুন আল্লাহর 3টি বার্তা আমরা জেনে নিই। আর সেটি জানার আগে আমি সকলের জন্য দোয়া করতে চাই, যাদের মনে একই মানুষের খেয়াল বারবার আসে, তাকে ভুলতে চেয়েও সে ভুলতে পারে না। এ আল্লাহ, আপনি মহান। আপনি তো আমার এই দুনিয়ার কুল কায়নাতের সৃষ্টিকর্তা। আপনি আমাদের মনে যদি কোনো কিছুর খেয়াল দিয়ে থাকেন তো সেটা দিয়ে দেন, আর না হলে সেটা আমাদের মন থেকে দূর করে দেন। এবং যদি সে মানুষ আমাদের জন্য কল্যাণকর হয় তো আপনি আমাদের নসিবে তাকে বানিয়ে দিন। আর যদি সে আমাদের জন্য কল্যাণকর নয় তো আপনি তাকে আমাদের মন থেকে দূর করে দিন, তার খেয়াল আমাদের মন থেকে সরিয়ে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখবেন। হতেও পারে কারো আমিনে সকলের দোয়া কবুল হয়ে যায়। যদি আপনার মনে বারবার একই মানুষের খেয়াল আসে তো এটা কি আল্লাহর দেয়া ইশারা? কিছু প্রশ্ন আমাদের মন থেকে জুড়ে যায়। সে বারবার খেয়ালে আসে, যেন কেউ চুপি চুপি প্রবেশ করছে রুহের দরজায়। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কোনো মানুষ যে এখন আর আপনার জীবনে নেই, কিন্তু তবুও প্রত্যেক নিঃশ্বাসে হাজির থাকে? তার আওয়াজ, তার হাসি, তার খেয়াল, তার সাথে কাটানো প্রত্যেকটা সময়, সবকিছু আপনার খেয়ালে এমনভাবে বসে গেছে যেন সে জীবনের এক আনমোল অংশ হয়ে গেছে। তাতে পরিস্থিতি যেমনই হোক না কেন, দূরত্ব যতটাই হোক, সময় যতই পেরিয়ে যাক, কিন্তু সেই মানুষ আপনার মনে থেকেই গেছে। আমাদের মন আর মস্তিষ্ক থেকে কোনোভাবেই বের হয় না। তার খেয়াল বারবার আসতে থাকে, তার কথাগুলো কানে বাজতে থাকে। আপনি ভাবেন এটা কি আল্লাহর কোনো ইশারা? এটা কি ভাবেন এটা কি আল্লাহর কোনো ইশারা? এটা কি আমার তকদির, নাকি এটা শুধু আপনার ভেঙে যাওয়া মন যা জবাব চাইছে? চলুন এটা আমরা জেনে নিই 3টি ভাবে। 1 নম্বর, হতে পারে এটা আল্লাহর তরফ থেকে এক বার্তা। কখনো কখনো আল্লাহ কাউকে আমাদের জীবনে নিয়ে আসেন আর নিজেই দূরে সরিয়ে দেন, যাতে আমাদের অনুভব হয় তাকে ভালোবাসো, যে কখনো বদলায় না। যদি তার খেয়াল আপনাকে সেজদায় নিয়ে যাচ্ছে, আপনার অশ্রু ছবি হয়ে গেছে, আর একলা আপনি নিজেকে আল্লাহর নিকট পাচ্ছেন, তো এই খেয়াল বরবাদ নয়। সেই মানুষ আপনার জীবনে ইরাদা নিয়ে এসেছে, মঞ্জিল নয়। কখনো আল্লাহ আমাদের ভেঙে দেন যাতে আবার গড়তে পারেন, আর তিনি বানিয়েও দেন। আর তিনি এমন বানিয়ে দেন যাতে কোনো কষ্ট কোনো মানুষ আপনাকে আগের মতো করে দিতে না পারে। নম্বর 2, এটা আপনার ভালোবাসাও হতে পারে। কখনো কখনো আমরা কাউকে এতটা চাই যে আমাদের ভালোবাসায় আল্লাহর ইশারা মনে হয়। কিন্তু মনে রাখবেন, প্রত্যেক ভালোবাসা তকদির হয় না। যদি ভালোবাসা সত্যিকারের হয় তো সে শুধু মনেই থাকে না, বরং সে আল্লাহর রহমত হয়ে দুটি মনকে জুড়ে দেয়। কিন্তু যদি এটা একতরফা হয়, যদি এটা শুধু আপনার নিজের ভালোবাসা হয়, তো এটার কষ্ট আপনার নিজেরই হবে। আপনার একাকিত্ব কষ্ট দেবে, আপনার দোয়ায় অশ্রু বেরিয়ে আসবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো কোনো সত্যিকারের ভালোবাসাকে বেকার হতে দেবেন না। হয়তো তিনি আপনার ভালোবাসাকে দিয়ে দেবেন, না হলে আপনাকে সেটার থেকে উত্তম জিনিস দান করবেন। যদি সেই মানুষ আল্লাহর রাস্তায় থেকে আপনাকে অনেক দূরে করে দিচ্ছে, আপনার মনকে কষ্ট দিচ্ছে, তো হতে পারে এটা শুধু আপনার চাওয়া, আল্লাহর ইশারা নয়। ভালোবাসা যখন ইবাদত হয়ে যায় তো রবকেও সাক্ষী তৈরি করতে হয়। নম্বর 3, এটা শয়তানের চালও হতে পারে। শয়তান অনেক হুঁশিয়ার, সে আপনাকে দুঃখী হবার চাদর উড়িয়ে দেয়, আর এটা বোঝাতে থাকে কি এটাই ভালোবাসা। সে আপনাকে কষ্টের মধ্যে এমন ভাবে নিয়ে যান যে আপনি দোয়া ছেড়ে দেন,
সেজদা থেকে দূরে হয়ে যান। মনে রাখবেন, যে খেয়াল আপনাকে আল্লাহর থেকে দূরে করে দেয় সেটা ভালোবাসা নয়, সেটা পরীক্ষা না হলে ধৈর্য। আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে বলেছেন, শোনো, মনে শান্তি শুধু আল্লাহর জিকিরেই মিলে। এটার মানে এটা যে যদি আপনার মনে অশান্তি রয়েছে, সেটা আপনাকে শান্তি মিলছে না, তো আপনি হয়তো আল্লাহর তরফে সঠিকভাবে ফিরছেন না। আপনার শান্তি কোনো মানুষের মধ্যে নয়, বরং আল্লাহর কুরবতের মধ্যে আছে। তো যখন মন অশান্ত হবে তো দোয়া করুন, সেজদায় মাথা রেখে বলুন, ইয়া রব, যদি এই মানুষ আমার জন্য কল্যাণকর হয় তো নসিবে লিখে দিন, আর যদি কল্যাণকর না হয় তো তাকে আমার মন থেকে দূরে করে আমাকে আপনার নিকটে করে নিন, আমাকে আপনার বানিয়ে নিন, যাতে আমাকে আপনার থেকে কেউ দূরে করতে না পারে। এখন প্রশ্ন এটা, আপনাকে কি করা উচিত? সেজদাকে লম্বা করুন, যাতে কষ্টকে শান্তিতে বদলাতে পারেন। দোয়াকে গভীর করুন, যাতে আপনার মন পরিষ্কার হয়ে যায়। সবরকে আপন বানিয়ে নিন, কেননা যে আপনার জন্য সেটাই মিলবে। আর মনে রাখবেন, যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার জন্য ছিল না, আর যে আপনার জন্য আছে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। তো এমন যদি কেউ বারবার মনে আসছে, তো আল্লাহকে জিজ্ঞেস করুন, কি এটা আপনার তরফ থেকে না আমার কোনো অসম্পূর্ণ চাওয়া? কেননা আল্লাহর থেকে উত্তম কোনো রেহনুমা নাই, আর আল্লাহর ছাড়া কোনো মাবুদ নাই। তাই আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, বিশ্বাস করুন আল্লাহ তাআলার উপর। আর এই তিনটি আলামতের মধ্যে দেখুন আপনার ভালোবাসায় কোন আলামতটি রয়েছে। যদি দেখেন আপনার ভালোবাসা আপনাকে আল্লাহ তাআলার কাছাকাছি করে দিচ্ছে, তাহলে বুঝবেন এটা আল্লাহ তাআলার দেয়া ইশারা। আর যদি দেখেন যে আল্লাহ তাআলা থেকে আপনাকে আপনার ভালোবাসা দূরে সরিয়ে দিচ্ছে, তো বুঝে নেবেন এটা শয়তানের ধোঁকা। তাই শয়তানের ধোঁকা থেকে দূরে থাকুন এবং আল্লাহ তাআলার কাছে যাওয়ার চেষ্টা করুন। একবার যদি আল্লাহ তাআলার ভালোবাসা জিতে নিতে পারেন, তাহলে আল্লাহ আপনার মনে ভালোবাসার ভরিয়ে দেবেন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। এর ফলে আপনার একটি শেয়ারে অন্য কেউ হেদায়েত পেতে পারে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।